আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আচারের রেসিপিতে। এখন কিন্তু কাঁচা আমের মৌসুম। আর তাছাড়া বাইরে প্রচণ্ড রোদ। এখনই আচার বানানোর উপযুক্ত সময়। তাই আমি কাঁচা আমের ছুরি আচার করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটি। তো আমি বেশ কতগুলো আম নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে পিল আউট করে নিব। তো এই খোসা ছাড়িয়েও কিন্তু আবার আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমি গ্রেটারের সাথে সাহায্যে গ্রেট করে নিব। এই সবগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। গ্রেটারের একদম মোটা পাশ দিয়ে আমি গ্রেট করে নেব। চাইলে কিন্তু এটা বটি দিয়েও ভাজির মতো করে কুচি করে নেওয়া যাবে। তো আমার কাছে গ্রেটারেই সুবিধা মনে হয়েছে। তাই আমি গ্রেটার দিয়ে করলাম। এই যে গ্রেটারের মোটা পাশ দিয়ে একটু এই যে আলু ভাজির মতো হবে। একদম মিহি কিন্তু চিকন সাইড দিয়ে করা যাবে না। তো এখানে কিন্তু আম আছে আমার মেজারমেন্ট কাপের ৪ কাপ আম। তো একটা স্টিলের প্লেট নিয়েছি। এখানে সামান্য একটু সরিষার তেল ব্রাশ করলাম। করে আমগুলোকে এখন প্লেটের মধ্যে ছড়িয়ে রোদে দিব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে প্লেটে যেন আমটা একদম আটকে না যায়, সেজন্য সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। আচ্ছা, আর এখানে নেটের ব্যাগ দিয়ে বেঁধে আমি রোদে দেব। তো এই তো রোদের থেকে নিয়ে এসেছি। এরকম হয়েছে। এখন কিন্তু শুকিয়ে ২ কাপ হয়ে গিয়েছে আম। তো বেশি শুকাতে হবে না। একটু আমের যে রসটা এটা টেনে গেলেই হবে। একদম কটকটা না করলেও হবে। তো চুলায় হাঁড়ি বসিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল ২ কাপ। সেম কাপ দিয়েই কিন্তু আমি আম মেপেছি আর তেলও এটা দিয়েই মেপে দিলাম। মেজারমেন্ট কাপ দিয়ে আরকি। এখানে তেজপাতা দিলাম ৩ টা, শুকনা মরিচ ৩ টা, ফোড়ন দেওয়ার পরে দিলাম আম রসুন কুচি ২ টেবিল চামচ। তারপর দিলাম পেঁয়াজ কুচি ২ কাপ। তারপর আমগুলো দিয়ে দিলাম। তারপর দিলাম পাঁচফোড়নের গুঁড়া ২ টেবিল চামচ। এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন ভালো করে নেড়ে নিব। নাড়ার পরে তারপর দিয়ে দিব ১ টেবিল চামচ চিনি। আমটা বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। চুলায় দেওয়ার পর একটু যখন নাকি বলক উঠবে, উপরে ফেনাটা উপরে উঠে আসবে, তখনই আচারটা হয়ে যাবে। বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। এই তো আচার কিন্তু প্রায় হয়ে গেছে। উপরে তেল ফেনা হয়ে আসছে। তেলটা ভেসে উঠেছে। হয়ে গেছে। আমি চুলা অফ করে দিয়েছি। এখন ঠান্ডা হলে একটা শুকনা কাঁচের বয়ামে আমি ভরে নিব। সবাই কিন্তু কাঁচা আমের ঝুরি আচারটা করতে পারেন। আমি আসলে যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি কাঁচের একটা বয়াম নিয়েছি। শুকনা মুছে নিয়েছি। এটার মধ্যে আচারগুলোকে এখন ভরে নিব। আচার কিন্তু রোদে দিলে আ প্রায় ১ বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। ১ বছর পর্যন্তও ভালো থাকে। রেগুলার যদি রোদে দেওয়া যায়। তো এখন কিন্তু প্রচণ্ড রোদ। এখন আচার বানিয়ে রোদে দিয়েও খুব ভালোভাবে রাখা যাবে। অনেকদিন ভালো থাকবে। তো এই যে আমি বয়ামে ভরে নিলাম, মুখাটা লাগিয়ে নিয়েছি। তারপর রোদে দিব। যতদিন রোদ থাকবে প্রতিদিনই রোদে দিয়ে সংরক্ষণ করব। তো সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।